হ্যালো এভরিওয়ান, নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। আগের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে তো ব্রেকফাস্ট সেরে নিলাম, তারপর পুরো ভিজে গেছিলাম। এখন রুমে এসে খুব ভালো মতন ফ্রেশ হয়ে স্নান করে নিয়েছি, তার কারণ আমরা এখন মন্দিরে যাব। আজকে সারাটা দিন আমরা মন্দিরেই থাকবো, আর তারপর বিকেলের দিকে আমরা রুমে আসব। বাড়ি থেকেই ভেবে এসেছিলাম যে খুব বেশি একটা জায়গায় যাব না, যেহেতু হাতে ভীষণই কম সময় নিয়ে বেরোলাম, তো বারবার যাব মন্দির আর রুম এরকম, আর দূরে কোথাও যাব না। আমাদের যাওয়ার কথা ছিল নীলমাধব আজকে সকালবেলায়, কিন্তু খাওয়া দাওয়া করে তারপর যখন আমরা গাড়ি বুক করতে এলাম, তিনি বললেন যে এখান থেকে পাক্কা 3 কিলোমিটার। তাই শুনে তো বাচ্চারা দিল একটা লাফ, বলল আমরা কিন্তু ওই কারে করে যাব না, বলছে টোটোয় করে চলো, অটোয় করে চলো। কিন্তু এমন একটা রাস্তা, ওখানে না যায় টোটো, না যায় অটো, আর ওরা কার জার্নি করতে চাইছেই না। তো কি করব, তো ভাবলাম যে থাক, শরীর খারাপ হয়ে যাবে। আর এমনিতেও বাচ্চা দুটোর প্রচণ্ড শরীর খারাপ, মানে দুটো বাচ্চার দুটোরই শরীর খারাপ। একজনের তো বাড়ি থেকেই শরীর খারাপ, আর একজনের তো এখানে এসে এই খাবার খেয়েই ব্যাস হয়ে গেছে। মন্দিরের ভেতরে চলে যাব, তার জন্য নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ঝুনঝুনি খেলনা। কেন খেলনাটা নিচ্ছি, তার কারণ আগের বার যখন এসেছিলাম তো আমরা জানতাম না ওখানে একটা ছোট্ট বাচ্চা গোপাল রয়েছে, তো তার জন্য খেলনা নিয়ে যেতে হয়। তো আমরা তো খেলনা নিয়ে যাইনি, তো মানত ছিল যে পরের বার এলে আমরা একটা ঝুনঝুনি খেলনা দেব। তো আজকে এই জন্য খেলনা নিয়ে নিলাম। আর সমস্ত কিছুই তো রেখে যেতে হবে, যেরকম হচ্ছে মানে মোবাইল থেকে, জুতো থেকে, পার্স থেকে কিছুই তো নিয়ে যাওয়া যাবে না। এমনকি কোনো ফ্যাশনেবল ড্রেস পরেও কিন্তু মন্দিরে যাওয়া নিষেধ। তো সেটা তো এখানে আসার পরে জানতে পারলাম। ওরা বলছে ওই ড্যামেজ জিন্স আছে না, যে ফাটা ফাটা, সেগুলো যদি পরে কেউ আসে তাহলেও নাকি মন্দিরে ঢুকতে দেয় না। তো আমরা তো এটা নিয়ে ভীষণ হাসাহাসি করলাম। তো যথারীতি ওখানে গিয়ে আরেকটা প্রবলেমে যেটা পড়েছিলাম, ক্যাশ তো সঙ্গে কিছুই নেই। তো সবই তো এখন ফোনপে চলে, আর ক্যাশ বলতে কিছুই ছিল না পকেটে, তো কিছুই নিয়ে যায়নি। আর ওখানে পান্ডাদের হাতে তো টাকা দিতে হয় দর্শন করতে গেলে। তো ওখানে গিয়ে এমন সমস্যায় পড়েছি কি আর বলবো। তো যাই হোক, মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটা ব্যবস্থা খুব ভালো, যে মন্দির থেকে প্রায় ওই 1/2 কিলোমিটার মতন ওই টোটো, অটো, সাইকেল টাইকেল এগুলো কিচ্ছু মানে আসা যাবে না, পায়ে হেঁটে গেলে হবে। তো আমরা নেমে গেছি, কিন্তু অনেকটা আগের বার যখন এসেছিলাম বেশ মন্দিরের কাছাকাছি নামতাম, কিন্তু এখন আর ওই মন্দিরের কাছাকাছি নামা যায় না, অনেকটা দূরে নামিয়ে দেয়। মানে এখানে কোনো কিছুই যাতায়াত করা যাবে না বারবার। সবাই কিন্তু ফলো করে, মানে যারা আর কি এখানে সিকিউরিটি রয়েছে, বারবার যদি বাইক নিয়ে চলাফেরা করে না, তাহলেও কিন্তু আটকে দেবে। অযথা কেউ এখানে ভিড় করতে পারবে না। আর সব রকমের ব্যবস্থাই কিন্তু রাখা রয়েছে, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব কিছু। তো আমরা হেঁটে আসছি অনেকটাই, রাস্তা তো আর মনে হয় শেষই হয় না, যেমন চওড়া রাস্তা আর তেমনি লম্বা রাস্তা। তো এখানে আমরা যেটা দেখলাম, একটা না ফিল্ম বা কোনো সিরিয়ালই হবে, উড়িয়া সিরিয়াল হবে, শুটিং চলছিল। তো আমরা শুটিংটাও কিন্তু দেখে নিয়েছি এখানে। মন্দির চত্বরে যেরকম হাওয়া তেমনি রোদ, মানে রোদটা কীরকম, হাওয়া মনে হয় উড়িয়ে দেবে এরকম একটা ব্যাপার। যেরকম গরম আছে তেমনি সঙ্গে হাওয়াও আছে, মানে হাওয়ায় সেই চুল, জামা কাপড় কোনো কিছুই ঠিক রাখা যায় না, ভালোও লাগছে। আর এদিকে রয়েছে মানে রথগুলো দাঁড় করানো রয়েছে, সমস্ত রথে কাজ হচ্ছে। এবার আমরা জুতো, মোবাইল সব এখানে জমা দিয়ে চলে যাব মন্দিরে। দেখা হবে মন্দির থেকে বেরোনোর পর। পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এখন মন্দিরের বাইরে, মানে এতক্ষণ ক্যামেরাটা ছিল আটকানো, ওই জন্য ভিডিও বানাতে পারিনি। ভেতরে তো যা দর্শন করলাম কি আর বলবো, মহাপ্রভুর দর্শন, তারপর আরও অনেক কিছু, লক্ষ্মী মাতা, তো সেখান থেকে প্রসাদও পেলাম, একদম মনটা শান্তি হয়ে গেল। প্রচুর জিনিস, প্রচুর প্রসাদ নিয়ে মানে বাড়ি যাচ্ছি। তাই এবার বাইরে থেকে আমি ভিডিওটা এখন বানাবো। এই যে এখন পুরো একদম মন্দিরের সামনে রয়েছি, এতক্ষণ মন্দিরের ভেতরে ছিলাম। এই হচ্ছে মন্দিরের মেন গেট, তো সেখানে এখন দাঁড়িয়ে রয়েছি। কালকে যেহেতু স্নান যাত্রা ছিল, তো খুব সুন্দর করে সাজিয়েছে, আর সবসময় এরকমভাবে মন্দিরটা সাজানো থাকে, দারুণ লাগছে। মন্দির থেকে বেরিয়েই নিয়ে নেওয়া হলো আইসক্রিম। প্রচণ্ড গরম, আইসক্রিম খাওয়ার জন্য বাচ্চারা বায়না করছে, তো ওদেরকে আইসক্রিম দিলাম। কিছু কোল্ড ড্রিঙ্কস নেওয়া হলো,
আর এখানকার পান্ডারা সত্যি ভীষণ ভালো। আমি তো একটা সময় ভীষণ ভয় পেতাম যে পান্ডা মানে কি, জিনিসটা কি। তো এত মানে কি বলবো, হেল্পফুল সে বলার মতন না। আমরা মন্দিরের ভেতরে যেখানে যেখানে ঘুরেছি ভীষণ শান্তিপূর্ণভাবে ঘুরেছি আর প্রতিটা জিনিস দেখেছি। মন্দিরে প্রায় অনেকক্ষণ মতন আমরা বসেছিলাম। ভেতরটা যে এত ঠান্ডা সে বলার মতন না। বাইরে যতটাই গরম, মন্দিরের ভেতরে ততটাই ঠান্ডা। তো ওখানে অনেকক্ষণ বসে থাকার পরে ওখান থেকে কিছু প্রসাদ পেলাম। আর এমনভাবে সব ভগবানের দর্শন হলো এত সামনে থেকে, আমি বাড়ি থেকেও চিন্তা করে আসিনি যে এতটা সামনে থেকে স্পর্শ করে ভগবানকে দেখতে পাবো, মানে ছুতে পারবো, ভাবতে পারিনি। তো ওখান থেকে কিছু প্রসাদ দিল, মানে আজকে আমরা ওখানে অন্নপ্রসাদটা নিয়েছি। অন্নপ্রসাদ অনেক রকমের লিস্ট থাকে, অনেক রকমের রেটের থাকে। তো আমরা একটা নিয়েছি থালি, ওখানে ছিল যেখানে অন্ন বানায়, যেখানে ভোগ বানায়, সবই দেখেছি। কিন্তু দুঃখের বিষয় আপনাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না যে ভেতরে কি দেখলাম। মানে ওটা যে দেখে তার পুণ্য, যে দর্শন করে তারই মহাপুণ্য। কিন্তু আমি সত্যি স্প্রেড করতে পারলাম না আপনাদের সঙ্গে, কিছুই শেয়ার করতে পারলাম না যে কি অদ্ভুত জিনিস দেখলাম আর কি জিনিস নিয়ে যাচ্ছি। মন্দিরের ভেতরেই ঘিয়ের প্রদীপ, পদ্ম ফুলের মালা, ফুলের ডালা সব কিনতে পাওয়া যায়। তো আমরা ওখান থেকে কিনে ওখানেই ভগবানের চরণে অর্পণ করে এসেছি। মন্দিরে অল টাইমই ভিড়, এর জন্য কোনো বিশেষ তিথি লাগে না। তার উপরে তো কালকে গেছে স্নান যাত্রা। তো এখানে কিছুক্ষণ ছবি তুলে নিলাম, সামনেটা থেকে ভালো মতন ছবি তুলে নিলাম। এবার আমরা চলে যাব রুমে। ভালোই ঘুরলাম রোদের মধ্যে। তোমরা কি নিয়েছো এখান থেকে? ও খাজা গজা কি কি নিয়েছে, আর হচ্ছে বারবার ঠান্ডাটা কিনছে। দারুণ লাগলো আজকের দিনটাও ঘুরতে। আজকে সকালে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, রোদের তাপটা একটু কম, অতটা বেশি গরম নেই। চলো দেখে বুনুকে হাত ধরো, দেখে দেখে সামনে। এটা চিপি কার কাছে? হাতে নিয়ে। আর অলিভিয়া চলে আসলাম রুমে, মানে ওই জিনিসগুলো রাখার জন্য। অনেক কিছুই কেনা হয়ে গেছে, তো সেগুলো রাখবো। ঠাকুরের প্রসাদও রয়েছে। তারপরে যাব খেতে। ওরা অলরেডি ওইখানে দাঁড়িয়ে পড়েছে, ওরা অর্ডার দিচ্ছে। ওরা অর্ডার দিতে থাকুক আর আমরা এদিকে রুম থেকে একটু ঘুরে আসি। অনেকক্ষণ পানও খাই না, পানও খাবো। পানটান কিছুই নিয়ে যাইনি। চলো। অলিভিয়ার হাতে গজা রয়েছে আর রয়েছে কোল্ড ড্রিঙ্কস। আজকে লাঞ্চ খালি, অলরেডি বসে পড়েছে খেতে। রয়েছে খাওয়া দাওয়া করে চলে এসেছি বিচে, যেহেতু কালকে বেরিয়ে যাব আর আজকে রোদটাও কম, এই জন্য ড্রেসও চেঞ্জ করিনি। তার মধ্যে যেটা হয়েছে, আমরা তো কেউ আজকে মানে স্নান করিনি। তো সন্টু বলছে আমি এখন স্নান করবো। এখন কিন্তু বাজে হচ্ছে বিকেল 5টা। তো 5টার সময় ও বলছে আমি এখন স্নান করব। ওর পাপা রুমে রয়ে গেছে আর আমরা চলে এসেছি আমাদের রুম থেকে একটুখানি। অলিভিয়া আবার এইটা কিনেছে, কি হবে? এখন বাজে ওই বিকেল 5টা থেকে 5:30। ওর পাপা রুমে রয়ে গেছে আর বড়টা বায়না করলো যে স্নান করবো। এবার আমি কি করে বলি যে তুই একা যা। প্রচণ্ড টায়ার্ড লাগছিল, সারাদিন তো আজকে মন্দিরের ওখানেই ছিলাম।
তো রুমে এসে সাথে সাথে ও আমাকে বলল চলো। তো ওকে একা ছেড়ে দিতে পারলাম না যে ও একা স্নান করবে এই রকম ঢেউয়ে। তো আমি বলছি চল তাহলে আমি ওখানে বসে থাকি, তুই বেশিক্ষণ না অল্প একটুখানি স্নান করে চলে আসিস। আজকে আমরা কেউ আর সমুদ্রে স্নান করিনি, সবাই রুমে স্নান করেছি। তো বলছে কালকেই তো বাড়ি চলে যাবো। আরেকজনের অবস্থা দেখ, অলিভিয়ার অবস্থা। অলিভিয়া এগুলো কিনে বিচে বালি দিয়ে খেলছে, আর ওইখানে চন্দ্র স্নান করছে, সেখান থেকে জল আনতে চাইছে, অলরেডি দিয়েও দিয়েছে। এই হচ্ছে ওর খেলনার সরঞ্জাম। এই তো খেলনা আর কোথায়, খেলনা আর কই, এগোতেই নাকি অলিভিয়া বোঝাচ্ছে জল আনতে, দিদিকে ডাকছে জল নেবে, জল দিয়ে খেলবে, কিন্তু ও একা যেতে সাহস পাচ্ছে না, প্রচন্ড ভয় পায় সমুদ্রের জল, ঢেউগুলোকে সাংঘাতিক ভয় পায়। এই দিদি আর স্নানের পরে নিস। ও দিদিয়াকে কন্টিনিউ ডেকেই চলেছে, কিন্তু দিদিয়া তো আর শুনতে পাচ্ছে না। ও অত জলের মধ্যে কি আর শুনতে পায়? ওই যে বসে রয়েছে। আমরা আগের দিন স্নান করেছিলাম ওই 11:30টার দিকে, আর উঠেছিলাম মনে হয় ওই দুপুর 2টো কি 3টে, মানে এতক্ষণ ছিলাম আমরা জলে। আর আজকে এখন হচ্ছে বিকেল, তো সমুদ্রের ঢেউটা না একটু বেশি বড় বড় লাগছে, হয় না জোয়ার ভাটা, তো জানি না কখন জোয়ার কখন ভাটা, তো ভীষণ বড় বড় ঢেউ। তাই দেখে আমি তো সন্টুকে বলছি তুই শিগগিরই উঠে আয়, এত বড় বড় ঢেউ দেখে আমারই কিন্তু ভয় লাগছে। আর এদিকে তোর পাপা আসেনি, আমি একা। আর সবাইকে এরকম থাকলেই তো মুক্ত, হিরে, পান্না, চুনি সবাই চলে আসে। ভীষণ দরকার ছিল আমার মুক্তর, তো ওর পাপার আছে, আমাদের 3জনের নেই। তো 3জনের জন্য 3টে মুক্ত নিয়ে নিলাম, বাড়ি গিয়ে যাই হোক একটা করে আংটি বানিয়ে দেব। আর এদিকে সন্টুরও স্নান হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই কমপ্লিট করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।